একটু মনে আছে তোমাদের? দেখি তো, একটু মনে করে বলো। আচ্ছা ঠিক আছে, আমি মনে করিয়ে দিচ্ছি। গত ক্লাসে দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে গণনার যে পারস্পরিক সম্পর্ক, সেই জিনিসটা তোমরা শিখেছিলে। আর সেখান থেকে কিন্তু তোমরা শিখেছিলে যে 1 মিলিয়ন সমান 10 লক্ষ এবং 1 বিলিয়ন সমান 100 কোটি। তো আজকে আমরা একটু লক্ষ্য করে দেখব যে মিলিয়ন থেকে আমরা কিভাবে দেশীয় পদ্ধতির লক্ষ্যে পৌঁছাতে পারি, আবার কিভাবে আমরা দেশীয় পদ্ধতির কোটি থেকে বিলিয়নে প্রকাশ করতে পারি। তো তোমরা এখানে একটু খেয়াল করো যে আমি একটা উদাহরণ লিখে রেখেছি। দেখো উদাহরণে কি আছে। উদাহরণটাতে আছে 15 মিলিয়নে কত লক্ষ। তো এই প্রশ্নটার আমরা একটু সমাধান করব। সমাধানটা কিভাবে করব আমি সমাধানটা আগে লিখে রেখেছি। তো তোমরা একটু খেয়াল করো যে আমরা কি জানি? আমরা জানি 1 মিলিয়ন সমান কত? 1 মিলিয়ন সমান 10 লক্ষ। এটা কিন্তু আমাদের মিলিয়নটা ছিল আন্তর্জাতিক রীতি, আর এই যে 10 লক্ষ এটা হচ্ছে কি দেশীয় রীতি। তো এখন আমরা যদি পাই যে 1 মিলিয়ন সমান 10 লক্ষ, তাহলে এই যে 15 মিলিয়ন সমান কত? আমরা এটা করতে পারবো না? একটু দেখো তাহলে। সুতরাং 15 মিলিয়ন সমান কি হবে? 15 গুণ 10 লক্ষ। তাহলে কি হয়ে গেল? 150 লক্ষ। তাহলে কি তোমরা বুঝতে পারলে যে এখানে আমরা মিলিয়ন থেকে কিভাবে লক্ষ প্রকাশ করতে পারবো? তাহলে কিন্তু বোঝাই যাচ্ছে যে দেশীয় পদ্ধতির সাথে আন্তর্জাতিক পদ্ধতির কতটা সম্পর্ক রয়েছে। আবার আমরা যদি এখানে দেখি যে 500 কোটিতে কত বিলিয়ন, দেখো তাহলে এই যে আমরা শিখেছিলাম যে 1 বিলিয়ন সমান 100 কোটি। তোমাদের কি খেয়াল আছে এটা? দেখো কি শিখেছিলাম? 100 কোটিতে কি হচ্ছে আমাদের 1 বিলিয়ন হচ্ছে। তো আমরা যদি এই 500 কোটি হিসেবটা করতে যাই, 500 কোটিকে যদি আমরা বিলিয়নে করতে যাই, তাহলে আমরা কি করব? যে একটু খেয়াল করো, আমাদের ছিল কি 1 বিলিয়ন সমান 100 কোটি, তাই না? এটা ছিল যে 1 বিলিয়ন সমান 100 কোটি। আর আমাদের কিন্তু প্রশ্নটা হচ্ছে যে 500 কোটিতে কত বিলিয়ন, মানে এখানে বিলিয়ন থেকে কোটি ছিল, আর আমরা কিন্তু কোটি থেকে বিলিয়নে আসবো। একটু খেয়াল করছো কথাগুলো? আচ্ছা, কোটি থেকে যদি আমরা বিলিয়নে আসি, তাহলে একটু দেখো, আমরা একটু কথাটা উল্টা করে লিখব যে 100 কোটি সমান কত আছে? 1 বিলিয়ন। 100 কোটিতে কত আছে? 1 বিলিয়ন। তাহলে 500 কোটি সমান কত যাবে? তো 100 কোটি থেকে আমরা আগে 1 কোটি বের করি। 1 কোটি সমান কত বিলিয়ন হবে? এই 1কে যদি আমরা 100 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের এই বিলিয়নটা হবে। তাহলে যদি আমরা এখান থেকে 1 কোটি সমান পাই, তাহলে নিশ্চয়ই 500 কোটি সমান পর্যন্ত পেয়ে যাব। তাহলে দেখো 500 কোটি সমান কি হবে? 1 গুণ 500 নিচে ভাগ হচ্ছে 100। এখন যদি আমরা এটাকে একটু কাটাকাটি করে ফেলি, তাহলে আমরা পেয়ে যাব না? কাটাকাটি করি অথবা ভাগ করি, যদি 100 দিয়ে 500কে ভাগ করলে আমাদের কি হবে? 100 ভাগ 500। তাহলে দেখো আমরা
100-র মধ্যে 500 কতবার যাবে? 5 বার যাবে। সহজ হিসাব কিন্তু। তাহলে কত হলো এখানে? 500। ফল থাকলো 0। তো আমাদের ফল কত হয়ে গেল? 5 বিলিয়ন। তাহলে কি বোঝা গেল যে আমরা কিভাবে দেশীয় এবং আন্তর্জাতিক রীতির সম্পর্ক থেকে মিলিয়নকে লক্ষ্যে পৌঁছাতে পারি, আবার কোটিকে বিলিয়নে পৌঁছাতে পারি। আবার কিন্তু আমরা এই যে 1 বিলিয়ন থেকে যদি আমরা 100 কোটি বের করি, 100 কোটি বের করতে গেলে তখন কি হবে? যদি আমরা 10 বিলিয়ন সমান বের করতে চাই, তাহলে 100-র সঙ্গে গুণ করে দিব, তাই না? তোমরা কিন্তু একটু খেয়াল করবে যে বিলিয়ন থেকে যখন আমরা কোটি বের করব তখন কিন্তু গুণ করব, আর যখন কোটি থেকে বিলিয়ন বের করছি তখন আমরা কি করছি? তখন আমরা ভাগ করছি। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা একটু অনুশীলনীতে চলে যাব। আমাদের অনুশীলনী কিন্তু 1.1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে আসলাম আজকে অনুশীলনী 1.1-এ। তো তোমাদের যখন আমি উদাহরণের অধ্যায়ের ভিতর থেকে রিডিং পড়াচ্ছিলাম তখন কিন্তু 1.1-এর 1 নংয়ের সংখ্যাগুলো অঙ্কে লিখো এবং 2 নংয়ের কথায় লিখো, এই 2টা কাজ হোমওয়ার্ক দিয়েছিলাম। তো আমার বিশ্বাস তোমরা এই কাজটা অনেকটাই করতে পেরেছো। তো আমি আজকে 1 নংয়ের থেকে জাস্ট 1টা বা 2টা অঙ্কে লিখো তোমাদেরকে দেখিয়ে দিব। তো তোমরা একটু খেয়াল করো, আমি এখানে একটা প্রশ্ন লিখে রেখেছি। কি আছে? অঙ্কে লিখো 98,07,05,009। তো এটাকে আমরা যখন লিখব কিভাবে লিখব? আমি আগেও দেখিয়েছি, তো এখন একটু দেখিয়ে দিচ্ছি যে সমাধান। তো তোমাদের প্রথম প্রশ্নটা থাকবে 2 মার্কসের, আর সেভাবেই আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব। তো দেখো যে আমরা যখন লিখব এখানে আছে 98 কোটি, তাহলে আমরা কি করব? একক থেকে আমাদের কোটি পর্যন্ত আসতে হবে। একটু খেয়াল করো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো আমরা যদি কোটির ঘর থেকে লিখে যাই তাহলে খেয়াল করো এখানে আছে কত কোটি? 98 কোটি। আর আমরা কিন্তু জানি যে কোটির পরে কিন্তু আর কোনো নাম লিখছি না, তাহলে আমরা 98টাকে ডাইরেক্ট একেবারে কোটির নিচে লিখে দিব। তাহলে 98 কোটি। এরপরে আছে কি? 7 লক্ষ। তো আমরা লক্ষ যেহেতু 7, তাহলে আমরা লক্ষের নিচে 7 লিখে দিব। এরপরে দেখো আছে 5,000। তো হাজারের নিচে আমরা 5 লিখব। এরপরে আছে কত? 9। তো 9 যেহেতু সংখ্যাটি তার নিজের স্বকীয় মান প্রকাশ করছে, তাহলে এটা আমরা এককের ঘরে লিখব। তো এখন তোমরা একটু লক্ষ্য করো, একক, হাজার, লক্ষ, কোটি, এই 3টা ঘরে, এই 4টা ঘরে আমরা অঙ্কগুলো লিখেছি। আর বাকি আছে দশক, শতক, অযুত, নিযুত। এই যে ঘরগুলো, এগুলোর ঘরে কিন্তু কোনো অঙ্ক নেই। তাহলে এই খালি ঘরগুলোকে আমরা কি করব? শূন্য বসাবো। শূন্য যদি বসাই তাহলে আমরা সংখ্যাটা কি পাই? এই খালি ঘরগুলোতে আমরা শূন্য বসিয়ে দিলাম এবং আমরা সংখ্যাটা কি পাই সেটাই এখন দেখব। যেহেতু আমরা কোটি, আমি আগেই বলেছি তোমাদের যে কোটির বাম দিকে কিন্তু আমরা আর কোনো নাম লিখব না। তাহলে দেখো আমাদের সংখ্যাটি কি হলো। সুতরাং সংখ্যাটি হচ্ছে 98,07,05,009। তো আমি আশা করি তোমরা
এই অঙ্কে লিখো। এই প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছো? তো আরেকটা অঙ্ক লিখো, একটু দেখিয়ে দিব। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, আমি এখানে আরেকটা প্রশ্ন লিখেছি। এটা হলো ৩,৫৮,৮৫,৯২১। তোমরা একটু খেয়াল করে দেখো যে ৩,৫০০ কোটি একসাথে বলেছি। আচ্ছা, তো আমরা কিন্তু আগের থেকেই জানি যে কোটির বাম দিকে আর কোনো নাম লেখা হয় না, তাই না? তো কোটির বাম দিকে আর কোনো নাম লেখা হয় না। তো সেই হিসেবে আরেকটা কথা, আমি কিন্তু এখানে একক, দশক, শতক, হাজার এটা আগে থেকেই লিখে রেখেছি যাতে একটুখানি সময় কমিয়ে নিয়ে আসতে পারি। তো দেখো যে ৩,৫০০ কোটির এই কথাটাকে আমরা কোটির নিচে সরাসরি লিখে দিব। কেন লিখে দিব? আগেই বলেছি যে কোটির পরে কোনো নাম লেখা হয় না। তাহলে ৩,৫০০, তাহলে আমাদের ৩,৫০০ লিখতে হবে কিভাবে? ৩,৫০,০০ সরাসরি আমরা ৩,৫০০ লিখে দিলাম কোটির ঘরে। তারপরে কি বলেছে? ৮৫ লক্ষ। যেহেতু ৮৫ লক্ষ বলেছে, দুইটি অঙ্ক আসবে, ৮ × ৫ = ৮৫। নিযুতের ঘর আর লক্ষের ঘর মিলিয়ে আমরা লিখলাম ৮৫ লক্ষ। তারপরে বলেছে ৯২১। ৯০০ মানে আমরা শতকের ঘরে ৯ লিখব। আর ২১ দুটি অঙ্ক মিলে একটি সংখ্যা হয়েছে, তাহলে এটা আমরা দশকের ঘর থেকে লিখব ২১। এখন একটু খেয়াল করো, আমরা যখন অঙ্ক পাতন করলাম এখানে আমাদের অযুত এবং হাজারের ঘর, এই দুইটা ঘর ফাঁকা রয়েছে। এই দুইটা ঘর আমরা কি দিব? এই দুইটা ঘর আমরা শূন্য দিয়ে ভরাট করে দিব। তো এখন কিন্তু আমাদের সম্পূর্ণ অঙ্ক পাতন হয়ে গেল। তাহলে আমরা সংখ্যাটা কি পাবো একটু খেয়াল করো। সুতরাং আমাদের সংখ্যাটি ছিল কত? ৩,৫০০ কোটি। তাহলে দেখো আমরা ৩,৫০০ কোটি, তারপর হলো ৮৫ লক্ষ, তারপরে হলো ৯২১। তাহলে নিশ্চয়ই তোমরা এই অঙ্কপাতনটি বুঝতে পেরেছ। তো আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে অনুশীলনীর আরও কিছু অংশ একটু একটু করে দেখিয়ে দিব। তো সেই পর্যন্ত তোমরা আজকের এই অংশটা প্র্যাকটিস করতে থাকো এবং সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। তো তোমাদের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।